প্রথমে আমার গুরুদেবের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। এরপরে প্রণাম জানাচ্ছি আজকে যাকে কেন্দ্র করে অর্থাৎ সৈয়দ সদির আহমেদ চিশতি মহোদয়, আপনাদের কাছে আমাদের কাছে সদির বাবা বলে যিনি পরিচিত, তাকে কেন্দ্র করে এই মিলন মেলার সর্বধর্ম সমন্বয়ের অনুষ্ঠানের পরম সম্মানীয় সভাপতি এনায়েত আলী চিশতি মহোদয় সহ যারা রয়েছেন সকলকে আমি শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করছি। বুঝতেই পাচ্ছেন রাত্রি হচ্ছে, পরবর্তী অনুষ্ঠান রয়েছে এবং বক্তা অনেক আছেন, আমরা তাদের কাছ থেকে শুনব। আমি যেহেতু এখানকার লোকাল, তাই আমি সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য প্রথমেই হয়তো আমাকে আহ্বান জানানো হয়েছে। একটা কথা বলার, ঠিক গত বছর অর্থাৎ 1 বছর আগে আমরা এই মেলায় উপস্থিত হয়েছিলাম এবং সর্বধর্ম সমন্বয় সভা করেছিলাম। সেখান থেকে বিভিন্ন জনের কাছ থেকে বহু মূল্যবান কথা, বহু মূল্যবান বাণী আমরা শ্রবণ করেছিলাম। আজকে প্রথমে একটু নিজেদের দিকে আমাদের তাকিয়ে নিতে হবে। এই যে একটা বছর সদির বাবার কথা শুনে অতিক্রম করলাম, আমরা নিজেকে কতটা পরিবর্তন করতে পারলাম। কারণ ধর্ম এবং অধ্যাত্ম এর মধ্যে পার্থক্য আছে। ধর্ম হলো এই সমবেত হয়ে প্রার্থনা করা, মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, গির্জায় যাওয়া, কিন্তু অধ্যাত্ম সেই কথা বলে না। অধ্যাত্ম বলে ভেতরে ঢুকতে। কতটা ভেতরে ঢুকেছি, কতটা নিজেকে চিনেছি, কতটা সদির বাবার আলোয় আলোকিত হয়েছি, নিজেকে বুক চাপড়ে বলতে পেরেছি যে আমি সদির বাবার সন্তান, তে আমার দ্বারা এই অন্যায় কাজ হবে না। এই প্রশ্নটা আমি সহ সবাই একটু করে নিন নিজে নিজে, আর কিছু বলতে পারি। আর বলা যে বর্তমান যুগে আমার গুরুদেব, নিজ গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব, আমি আগেও বলেছি বহুবার, তিনি যে সমন্বয়ের বার্তা দিয়েছিলেন, তার যোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে গিয়ে তিনি সেই বার্তাটা দিয়েছিলেন এবং মৌলবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে মৌলবাদ শুধু অপরকে ধ্বংস করে না, নিজেকেও ধ্বংস করে। আমারটাই সঠিক, অপরেরটা ভুল, এটা হচ্ছে আত্মঘাতী নীতি। এটা সুইসাইডের মতো। শুধু অপরকে মারা নয়, নিজেকে হত্যা করা, এই আত্মঘাতী নীতি বর্জন। তাই আধুনিক যুগে আমাদের ভারতবর্ষের ঋষি পরম্পরায়, সাধু পরম্পরায় আমি বারবার বলেছি বহু ধর্ম ব্যক্তার আগমন ঘটেছে, কিন্তু আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি আপনাদের আশীর্বাদে একটু পড়াশোনা করি, চর্চায় থাকি, লেখালেখি করি, শিক্ষকতা করি। আমি সত্যি বহু অনুষ্ঠানে যাই, প্রত্যেক বছর 100-150 খানা অনুষ্ঠানে যাই বক্তব্য রাখতে, কিন্তু আমি সত্যি এই সমন্বয়ের বার্তা আমাদের রামকৃষ্ণ মিশনের পরে আর কেউ দেখাতে পারেনি, সদির বাবার আশ্রম ছাড়া। এখানে বহু হিন্দু, বহু মুসলিম, বহু ধর্মের মানুষের অনুষ্ঠান হয়। এই রকম যে চাঁদের হাট বসানো, এটা একমাত্র সদীপ বাবার আশীর্বাদে মমরেজ বাবুরা করেন। তাই যারা বক্তব্য রাখবেন, অবশ্যই আমাদের বক্তব্য যেন সদীপ বাবা কেন্দ্রিক হয়,
বর্তমান বিশ্ব তথা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বলছি না, একদম নিরপেক্ষ, একদম শিষ্য হিসাবে বলছি। আমি প্রারম্ভিক একটি সভায় উপস্থিত হয়েছিলাম এই মেলার, সেখানে বলেছিলাম, আমাকে বলতে বলা হয়েছিল, এখন যা পরিস্থিতি না, আপনারা বহু জায়গা থেকে এসছেন, কেমন জানেন, উস্ত্রকানাং বিবাহেতু গর্ধবা গীত গায়কা। আমি এই কথাটা প্রারম্ভিক মিটিংয়ে বলেছিলাম। মানেটা কি, খুব হাসির ব্যাপার। উটের বিয়ে হচ্ছে। উট কেমন দেখতে আপনারা জানেন, একটু বাঁকা ঢেকা, মানে সুন্দর দৃশ্য নয় তার চেহারায়। আর গর্ধবা গীত গায়কা, উটের বিয়েতে গাধা গান গাইতে গেছে। গাধার কণ্ঠস্বরটাও কেমন আপনারা জানেন। পরস্পরং প্রশংসন্তি অহো রূপম অহো কণ্ঠম। উটের বিয়ে হচ্ছে, গাধা গান গাইতে গেছে, পরস্পরের প্রশংসা করছে। গাধা বলছে, আহা উট, তুমি কি সুন্দর, কি লাভলি দেখতে। উট আবার ঘুরিয়ে বলছে, আহা গাধা, তোমার গলাটা কত সুন্দর। বর্তমান পরিস্থিতিটা তাই। আমাদের সেখান থেকে বেরোতে হবে। সেখান থেকে বেরোতে হলে আমাদের রামকৃষ্ণ মিশনের পরে আমি বারবার বলছি, স্বামীর একটা ছোট্ট কথা বলেই শেষ করছি। স্বামী বিবেকানন্দ মৌলবাদের বিরুদ্ধে যেমন গর্জে উঠেছিলেন শিকাগোতে, সেরকম আপনারা হয়তো অনেকে জানেন, অবগত আছেন, তিনি এই সমন্বয়ের বার্তা জনসমাজে দেবেন বলে কাশ্মীরে কুমারী পূজা করলেন একটি কন্যাকে। সে কন্যাটি মুসলিম কন্যা। দুর্গা পূজা, বাসন্তী পূজায় যে কুমারী পূজা হয় নবমীর দিন, এবং স্বামী বিবেকানন্দ যখন সেই কুমারীর কপালে চন্দন সিঁদুর পরিয়ে দিতে যাচ্ছেন, যেন চমকে উঠলেন বিশ্ববিজয়ী বীর সন্ন্যাসী বিবেকানন্দ। বলছে, আহা, মায়ের তৃতীয় নয়নে বোধহয় একটু বেশি লেগে গেল। এর পরবর্তীকালে এই সমন্বয়ের বার্তা আমাদের পরম পূজনীয় গুরুদেব সদীপ বাবা দিয়েছেন। সেই বাণীকে কেন্দ্র করে আমাদের এই মেলা আরো যুগে যুগান্তরে, কালে কালান্তরে নতুন আলোর ঠিকানায় উত্তীর্ণ হোক। আমরা যেন এক পরিবারের সন্তান হয়ে থাকতে পারি, বুক চাপড়ে যেন বলতে পারি, হৃদয় থেকে যেন বলতে পারি যে আমি সদীর বাবার সন্তান। আমরা সর্বদা মঙ্গলের বার্তা সমান করি। এই বলে আমি সদীর বাবার চরণে আবার ভূলুণ্ঠিত প্রণাম জানিয়ে সকল বক্তাকে অনুরোধ করব, তারা যেন তাদের বক্তব্য সদীর বাবাকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে বলেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।